এই বেগুন পাসিন্দা বানানোর জন্য আমি সবার প্রথমে দুটো বেগুনকে এরকম সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো সাইজেরই কাটতে পারো, কিন্তু এমন লম্বা লম্বা করে কাটলে দেখতে বেশ ভালো লাগে। তারপর এই বেগুনগুলোকে সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। বেগুনগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আমার এই বেগুন পাসিন্দার রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ, আর কোনো ধরনের টমেটো পোস্ত কিন্তু আমরা এর মধ্যে ব্যবহার করব না, তথাপিও কিন্তু এটা খেতে দারুণ হবে। তারপর আমরা রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম একটি কড়াই ও তাতে দিয়ে দেবো সর্ষের তেল। এই বেগুন পাসিন্দা কিন্তু সর্ষের তেল করারই চেষ্টা করো, সর্ষের তেলে করলে কিন্তু এই টেস্টটা বেশ ভালো আসে। তেলটা প্রথম দিকে আমি একটু বেশি করে দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। আমি সবগুলো বেগুনকে একসাথে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম পুরো লাল করে ভাজতে হবে। বেগুনটা যত বেশি ভালো করে ভাজা হবে এটা খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। বেগুনগুলো কিন্তু আমার খুব ভালো করে দু পিঠে ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে এখন উঠিয়ে নেব। বেগুনগুলো ভাজার পর তেল কিন্তু অনেকটা পরিমাণে থেকে গেছে কড়াইয়ে, এতটা তেল কিন্তু রান্নার জন্য লাগবে না। তাই এর থেকে আরেকটু তেল আমি উঠিয়ে রেখে দেব, কারণ বেগুনের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে তেল থেকে গিয়েছে। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো ফাটানো এলাচ। শুকনো লঙ্কা আর তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 8 থেকে 10টা মতো কারি পাতা। এই কারি পাতাটা দিলে কিন্তু এই টেস্টটা বেশ ভালো আসে, তাই অবশ্যই তোমরা কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি এখানে 4-5টি কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর এখানে হাফ ইঞ্চ মতো আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। আমি জিরে আর ধনে একসাথে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম বাড়িতেই। বন্ধুরা, ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করে দেখো না, কারণ এখনও কিন্তু ভিডিওটার মেন উপকরণ দেওয়া এখনও বাকি রয়েছে। এই সব উপকরণগুলোকে সবার প্রথমে 2 মিনিট পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি 2 মিনিট পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো মশলার মধ্যে কিন্তু এখন একটু পরিমাণে জল থেকে যায়নি, একদম পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কাজু বাটা আর 2 থেকে 3 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই একসাথে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবে, কারণ আমি এখানে দই নিয়েছি, দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে। দই আর কাজু বাটাটাকে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে 1 মিনিট পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু এই রান্নায় কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করিনি বা টমেটোও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি এটাকে গ্রেভি করার জন্য 2 টেবিল চামচ মতো বেসন। এই বেসনটা কিন্তু অবশ্যই মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এই বেসনের কাঁচা গন্ধটা একদম পুরো চলে যায়। দেখো বেসনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা একদম কত ঘন হয়ে এসেছে। বেসনটা দিয়ে আমি 1 মিনিট পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো এর টেক্সচারটা ঠিক কতটা ভালো এসেছে। মশলা কষানোটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তরকারিটা ঠিক কতটা টেস্টি হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। তোমরা যে যতটুকু গ্রেভি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে পারো। আমি এখানে প্রায় 1 গ্লাস মতো জল নিয়েছি। জলটাকে কিন্তু খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব প্রথমে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে এই ঝোলটাকে ফুটতে দিব প্রায় 5 মিনিট মতো।
আর এই সময় কিন্তু এর মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে প্রায় হাফ টেবিল চামচ মতো চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নায় একটা সুন্দর ব্যালেন্স আসে, আমরা যে সব মশলাগুলো ব্যবহার করেছি তার একটা সুন্দর ফ্লেভার আসে। তাই এই রান্নায় কিন্তু অবশ্যই অল্প পরিমাণে হলেও একটু চিনি ব্যবহার করতে পারো। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এটাকে ফুটতে দেবো আরও 5 মিনিট মতো। আর এর মধ্যে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো যদি তোমরা ঝাল খেতে পছন্দ না করো। 5 মিনিট পর দেখো ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি। ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। এটা দেখেই কিন্তু কেমন খাই খাই লাগছে, তাই না? আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো তোমরা কিন্তু শুধুমাত্র এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর তোমরা যারা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।